এই ধর্ম করতে গেলে একটা মন লাগে বাবা, আর এই মনটা সঞ্চয় করতে গেলে জ্ঞান লাগে। সেই জ্ঞান অর্জনের পথ হলো নাম্বার 1 বই পড়া, নাম্বার 2 এটা আপনারা বলেন তো 2 নম্বর কি? শোনা। মাশাআল্লাহ, 2 নম্বর হলো শোনা, যে কাজটা আপনারা করছেন। জি, আর এই শুনে শুনেই লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের পথে ফিরেছে। লক্ষ লক্ষ মানুষ, প্রিয় ভাইরা আমার, পড়তে জানে না তারপরেও ধার্মিক, তার মানে শুনে শুনেই ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরের কথা বলছি, বুঝুন। জ্ঞান অর্জনের 3 নম্বর পথ হলো সঙ্গ লাভ করা, যার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যারা সজ্জন, যারা নেককার সালেহ ব্যক্তি, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, এদের সঙ্গ লাভ করো। এর বিনিময়ে তুমিও একদিন সজ্জন হয়ে যাবে। ভালো মানুষের সঙ্গ দাও, তুমি একদিন ভালো হয়ে যাবে। সত্যবাদীদের সঙ্গ দাও, তুমিও একদিন সত্যবাদী হয়ে যাবে। قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم। সম্মানিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মণ্ডলী, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা ভাইয়েরা, প্রিয় ছেলেরা, মাদ্রাসার স্নেহাসী ছাত্রবৃন্দ, বিকাল থেকেই এই প্রোগ্রাম চলছিল। মাগরিবের পর থেকে বর্তমান সময়ে প্রতিষ্ঠিত যোগ্য যোগ্য বক্তারা আলোচনা করেছে। আমি শেষ মুহূর্তে আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু দোয়া করার জন্য উপস্থিত হয়েছে। অজনসিহত করার মতো শক্তি এবং মানসিকতা নেই, শুধু কথা দিয়েছিলাম, কথা রক্ষার্থে সময়ের পূর্বেও আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছি। আর আপনারাও কিছু মানুষ অপেক্ষা করছেন। আমি কোরআন পাকের একটা আয়াত আপনাদের কাছে পরিবেশন করে আয়াতটুকু সামনে রেখেই আমি আমার নাতি দীর্ঘ বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। শুরুতেই বলি, মনে রাখুন, জ্ঞান মানুষের জীবনের একটি আলো। জ্ঞান মানুষের জীবনের চলার পথের একটি সহায়ক। জ্ঞান মানুষের চরিত্র তৈরি করতে সাহায্য করে, স্বচ্ছ বিশ্বাসের সাহায্য করে। সুতরাং জ্ঞান ব্যতীত মানুষ না নিজে নিজেকে চিনতে পারে, না মানুষ আল্লাহকে চিনতে পারে। সুতরাং
জ্ঞান জোগাড় করা মানুষের জন্য একান্ত জরুরি। পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছেন, তো নবীদেরকে নবুয়ত দিয়েছেন। যাকে যে জাতি যে সমাজের জন্য নবী বানিয়েছেন, তাদের হেদায়েতের জন্য সেই নবীর কাছে আল্লাহ প্রয়োজন মতো জ্ঞান ভান্ডারটাও দিয়ে দিয়েছে। আমাদের নবী সম্পর্কে মহান আল্লাহ স্পষ্টত জানিয়েছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী হে, তুমি যেটি জানতে না আমি আল্লাহ তোমাকে সেটা জানিয়েছি। যদি জ্ঞানের প্রয়োজন না হতো তাহলে আল্লাহ নবীকে জ্ঞান বিষয়ক জিনিস শেখাতেন না। জীবনে বহুবার শুনেছি মহান আল্লাহ কোরআনের প্রথম বার্তা দিয়েছিলেন ইকরা, পড়ো। কারণ পড়লে মানুষ জ্ঞানী হয়, পড়লে মানুষ শিখতে পারে। তাহলে পড়া, শেখা, জ্ঞান অর্জন করা এটি একজন ধার্মিকের জীবনের জন্য অলংকার। অজ্ঞানীর পক্ষে সঠিক রূপে ধর্ম করা কখনো সম্ভব নয়। সেজন্য জ্ঞান অর্জন করা মানব জীবনের একটি অলংকার। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মহান আল্লাহ ঈমানদারদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কারণ আল্লাহ তাদের মধ্য থেকে একজনকে রাসূল বানিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর আয়াতগুলোকে পড়ে পড়ে শুনিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তর আত্মাটাকে পবিত্র করেছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কোরআনের জ্ঞান তৎসহ সুন্নাহর জ্ঞান, হাদিসের জ্ঞান তাদেরকে শিক্ষা দিয়েছে। এটিকে আল্লাহ ঈমানদারদের জন্য একটি সহানুভূতি বলে কোরআন পাকে উল্লেখ করেছে। আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য, তাহলে কোরআন পড়া, কোরআন পড়ানো, হাদিস পড়ানো, মানুষের অন্তর আত্মাটাকে পবিত্র করা, এটি পৃথিবীতে নবী পাঠানোর আল্লাহ পাকের মূল লক্ষ্য। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আপনি আরব জাতির মধ্য থেকে একজনকে রাসূল বানিয়ে পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতকে পড়ে শোনাবেন।
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং কোরআন সুন্নাহর জ্ঞান মানুষকে শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, এবং অন্তর আত্মাটাকে পবিত্র করে দেবে। এমন একজন মানুষকে আপনি পাঠান। নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করলেন, যার ফলস্বরূপ বিশ্ব নবীকে বিশ্ব মাঝে আল্লাহ পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। আমি এই তিনটি আয়াত থেকে আপনাদেরকে বোঝাতে চাইছি, নবী পাঠানোর মূল লক্ষ্য হলো কোরআনের জ্ঞান বিতরণ করা। নবী পাঠানোর মূল লক্ষ্য হলো সুন্নাহর জ্ঞান বিতরণ করা। নবী পাঠানোর মূল লক্ষ্য হলো মানুষকে পবিত্র মনের মানুষ তৈরি করা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, কালে যে বা যারা কোরআন সুন্নাহর জ্ঞান জোগাড় করে আর সেই জ্ঞানটাকে যদি কার্যকর করে, আমলে পরিণত করে, সেই মানুষগুলোই প্রকৃত পক্ষে পবিত্র মনের মানুষ হতে পারে। কিন্তু যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নেই, তারা প্রকৃত পক্ষে পরিচ্ছন্ন নির্মল মনের মানুষ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই জ্ঞান সঞ্চয়ের তিনটি পথ। একটি হলো বই পড়ে জ্ঞান লাভ করা, আরেকটি হলো শুনে জ্ঞান লাভ করা, আরেকটি হলো মিলে মিশে সঙ্গ লাভ করে জ্ঞান সঞ্চয় করা। আবার বলছি, জ্ঞান লাভ করার তিনটে প্রক্রিয়া। নাম্বার 1, পড়া। আজকে দিকে দিকে ইলমে দ্বীনের প্রতিষ্ঠান তৈরি করে তাদেরকে একটা তদারকির মধ্যে রেখে, আবাসিক ভাবে রেখে দিয়ে তাদেরকে পড়তে সহযোগিতা করা হয়। স্তরে স্তরে ক্লাস ওয়াইজ যে সাবজেক্ট গুলো পড়তে পড়তে আপার ক্লাসে উঠে, একদিন একটা ছাত্র কোরআন পড়তে পারবে, কোরআনের অনুবাদ পড়তে পারবে, কোরআনের তাফসীর পড়তে পারবে, হাদিস এবং হাদিসের ব্যাখ্যা পড়তে পারবে, ইসলামিক ফতোয়া ফরাজের বইগুলো পড়তে পারবে। এই পড়ার গুণের গুণান্বিত করতেই প্রকৃতপক্ষে মাদ্রাসা নামের এই ঘরগুলো তৈরি হয় এবং সেখানে ধারাবাহিকভাবে ছেলেদেরকে ইলমে দ্বীন শেখানো হয়। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, বিশ্ব নবীকে শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে নবী চেয়েছেন, যে নবী কোরআন শেখাবেন, যে নবী হাদিস শেখাবেন, জ্ঞান প্রজ্ঞা শেখাবেন, মানুষের অন্তর আত্মাটাকে পবিত্র করবেন। মহান আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়ে কোরআন পাকে স্পষ্টত উল্লেখ করলেন, আমি ইমানদারদের প্রতি দয়া দেখিয়েছি, অনুগ্রহ দেখিয়েছি, ইমানদারদেরকে আমি এমন একজন রাসূল পাঠিয়েছি
যিনি কোরআন পড়িয়েছেন, যিনি মানুষের অন্তরাত্মাকে পবিত্র করেছেন, জ্ঞান বিজ্ঞান তাদেরকে শিক্ষা দিয়েছেন। এ বয়ান থেকে বুঝতে পারা যায় আমরা যে কাজটা করছি, মাদ্রাসা কায়েম করে গার্জিয়ানরা ছাত্র ভর্তি করে দিয়ে শিক্ষকদের তদারকিতে তাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রকৃতপক্ষে আল্লাহর নির্দেশের কাজ, প্রিয় নবীর দায়িত্ব পালনের কাজ মাদ্রাসাগুলির মধ্য দিয়ে গোটা দেশ জুড়ে চলছে। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত তার একটা দায়িত্ব নিয়ে দিকে দিকে শিশুদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা কায়েম করে সেই আল্লাহ এবং নবীর নির্দেশিত এবং রেখে যাওয়া কাজের আঞ্জাম দিচ্ছে। আপনারাই হয়েছেন তার সমর্থক, দাতা, সহযোগী। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এ কাজ আলেমদের নিজস্ব ব্যবসা নয়, এ কাজ আলেমদের নিজস্ব নেশা আর বাতিক নয়। প্রতিষ্ঠান কায়েম করা এবং পরিচালনা করা এগুলি আলেমদের নিজস্ব পার্থিব স্বার্থের ব্যাপার নয়, বরং মনে রাখা দরকার এই কাজ করতে আদেশ করেছেন আল্লাহ, আর এ কাজ করতেই আল্লাহ নবীকে পাঠিয়েছেন। নবী যথারীতি তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এই দায়িত্ব পালন করেই বিদায় নিয়েছেন। কোরআন পড়িয়েছেন, কোরআনের জ্ঞান বিতরণ করেছেন এবং মানুষকে প্রকৃতপক্ষে নির্মল অন্তরের মানুষ বানিয়েছেন। জোরে বলেন। আমি কি বলেছি? যে মানুষকে জ্ঞান লাভ করতে হবে, এই জ্ঞান লাভের প্রথম পদ্ধতি হলো পড়া। যে কাজটা মাদ্রাসার গ্রাউন্ডে ফেলে এক শ্রেণীর উম্মতে মুহাম্মাদীকে সেই জ্ঞান বিতরণ করার চেষ্টা করা হচ্ছে। একটা সময় আচ্ছা, এই ছেলেগুলো কারা? সম্মানিত ভাইরা, তাহলে জ্ঞান বিতরণ করা এটি আল্লাহর নির্দেশ, ওটাই নবী ডিউটি পালন করেছেন। অজ্ঞানীদেরকে জ্ঞানী বানাতে ইলমে দ্বীন ছড়িয়েছেন। সেই কাজ আজকের এক শ্রেণীর ওলামায়ে কেরামদের দ্বারা আল্লাহ করাচ্ছেন। মাদ্রাসাগুলো কায়েম করে সেখানে উম্মতে মুহাম্মাদীকে বদ্ধ রেখে ঘেরা দেওয়ালের ভিতরে তাদেরকে একদিকে থিওরিক্যাল পড়াশোনা, অপরদিকে প্র্যাকটিক্যাল লাইফ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনারা যারা জ্ঞান অর্জনের জন্য ধারাবাহিকভাবে মাদ্রাসায় পড়াশোনা করতে পারেননি, তাদের জন্য বাংলার দেশে এই প্রসেসিং স্টেজ তৈরি করে, প্যান্ডেল তৈরি করে, নির্দিষ্ট ডেট করে আলেমদেরকে দাওয়াত দিয়ে আম জনতার কাছে বার্তা দেয়া হয়, অমুক দিন অমুক জায়গায় ওয়াজ মাহফিল হবে। আজকে যেমন সন্ধ্যা থেকে হচ্ছে, কি তার আগে থেকেও হচ্ছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। মহান আল্লাহ পাক বলে, যারা কথাগুলোকে শুনতে পায় এবং ভালো কথাগুলোকে যারা মান্য করে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ,
তারাই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা পড়তে পারি না এরকম অজের মজলিসে বসে বসে দায়িত্বশীল আল্লাহওয়ালা আলেম হুজুরদের কাছে কথা শুনতে শুনতে আমাদের ভিতরে ধর্মীয় যে মন তৈরি হয়েছে সেই মনটাকেই আমরা আমলের পথে কাজে লাগিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং অজ নসিহত এটা ট্র্যাডিশন নয়, এটা গতানুগতিক ভাবধারা নয়, এটা কর্তৃপক্ষের বাতিক আর আগ্রহ নয়, এটাও ইলমে কোরআন এবং ইলমে হাদিস, ইলমে দ্বীন প্রচারের একটা ক্ষেত্র। তাহলে যারা পড়তে না পারে তাদের জন্য ধর্মজ্ঞান সংগ্রহের একটা সুন্দর পদ্ধতি হলো পড়ুয়াদের কাছ থেকে জ্ঞান লাভ করা। বিশ্বাস করুন, এখানে যে মানুষগুলো এই রাত্রিতে বসে আছেন এবং এছাড়াও সাইডে যারা রয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ধর্ম পালন করি, কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে জিজ্ঞাসা করা হয় যে আপনি ধর্ম করছেন বই পড়ে না ওয়াজ শুনে, বই পড়ে না ওয়াজ শুনে, ভাই অধিকাংশ মানুষের কাছ থেকে জবাব আসবে আমরা ওয়াজ শুনে শুনে ধর্মমুখী হয়েছি। ঠিক না ভুল? ওয়াজ শুনে আমরা ধর্মমুখী হয়েছি। প্রিয় ভাইরা আমার, তাহলে এই ওয়াজটাও ধর্ম শেখানোর একটা ক্লাস। এই ওয়াজের মজলিস গুলো অপড়ুয়া অমনোযোগী মানুষদেরকে ধর্মের প্রতি উৎসাহিত করার একটা মাধ্যম। বড় দুঃখজনক কথা, আমার মুসলিম সমাজে একদল মানুষ ধর্মীয় বই পুস্তক পড়ে না, এমনকি তারা সাধারণ শিক্ষিত হওয়ার পরেও ওই শিক্ষার আলোকে যদি ধর্মীয় বই পুস্তকগুলো পড়তেন তাহলে এতেও তারা ধর্মমুখী হতে পারতেন। কিন্তু আপনি সমাজে তাকিয়ে দেখুন, কি পুরুষ কিংবা মহিলা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, এমকম, এমএসসি, বিএড, এমএড, ডিএলএড অনেক কিছু লেখাপড়া শিখেছে। সেই শিক্ষার পর তারা ব্যবসা বাণিজ্য, চাকরি, নৌকরি, মেয়েরা ঘর কন্যার কাজ, রান্না বাড়া, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি কাজে তারা নিয়োজিত। তো তারা যদি ভাবতেন যে আমি একজন মুসলিম, আমার পরিচয়ের মানদণ্ড হলো আমাকে মরার পরে আর একটা কালকে বিশ্বাস করতে হয়, যেটা আখিরাত বলা হয়, পরকাল বলা হয়। তো আমার পার্থিব জীবন, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার অর্থ, আমার সংসারের সচ্ছলতা এসবের মধ্য দিয়ে চলছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মরার পরে আমার শান্তির জন্য আমার সঞ্চিত কিচ্ছু না। আমি কোরআন জানি না, আমি উজু গোসল জানি না, পাক না পাকি জানি না, আমি তায়াম্মুম জানি না, আমি নামাজের ফরজ জানি না, আমি নামাজের সুন্নত জানি না, নামাজ কিসে মাকরুহ হয় জানি না, নামাজ কিসে নষ্ট হয়ে যায় জানি না, নামাজে কখন সুজদা দিতে হয় জানি না, আমি নামাজগুলো পড়বো কেমনে আমি বুঝি না, তার ধারা বিবরণী জানি না। সুতরাং আমি যখন লেখাপড়া শিখেছি তো আমার লেখাপড়ার সেই শিক্ষার আলোকে আমি একটা ধর্মীয় বই পড়বো, নামাজ শিক্ষার বই পড়বো, কি একটা মশলা মশাইলের বই পড়বো। কি মেয়েরা যদি মনে করতেন আমি খাদিজার জীবনী, ফাতেমার জীবনী, আসিয়ার জীবনী, এই জাতীয় মুসলিম মহিয়সী মহিলাদের জীবনীগুলো পড়বো, ভাই এই ধর্মীয় বই পুস্তকগুলো পড়াপড়ির ভিতর দিয়ে তারা যতই জেনারেল শিক্ষিত আর শিক্ষিতা হোক, তাদের ভিতরে ধর্মীয় একটা মায়া মমতা, ধর্মীয় একটা প্রীতি তৈরি হতে। কিন্তু ভাই
আমার সমাজের অত্যন্ত দুঃখজনক দুরবস্থা হলো, এরা বাংলা পড়তে রাজি, পত্র পত্রিকা পড়তে রাজি, এরা ইসলামী বই পুস্তক পড়তে রাজি না। আজকের এই মোবাইলগুলো, এগুলো তো মানুষ খুব অ্যাভেলেবেল ব্যবহার করছে। ভাই শিক্ষিত ছেলেরা, শিক্ষিতা মেয়েরা এই মোবাইল ছাড়া তারা সাধারণত চালায় না। তো অনেক ছেলেরাও জানে। আমি আপনাকে তার প্রতি ইঙ্গিত করছি, এই মোবাইলগুলোকে যদি অ্যাপ ডাউনলোড করা হয়, এতে কোরআন পাওয়া যাবে, কোরআনের তাফসীর পাওয়া যাবে, হাদিস পাওয়া যাবে, হাদিসের ব্যাখ্যা পাওয়া যাবে, ইসলামিক হিস্ট্রি পাওয়া যাবে, রাসূলুল্লাহর বায়োগ্রাফি পাওয়া যাবে। এক কথায় বলতে পারা যায়, ইসলামী প্রয়োজনীয় জ্ঞান এই ছোট্ট মোবাইলটার ভিতরে রয়েছে। যারা আম মানুষ, বৈষয়িক মানুষ, এরা বাংলা লেখাপড়া কম জেনেছে, এরা অ্যান্ড্রয়েড সেটগুলো ব্যবহার করতে পারে না। কিন্তু শিক্ষিত পুরুষ আর মহিলা যারা জাগতিক লেখাপড়া শিখেছে বেশি, অ্যান্ড্রয়েড সেটগুলো ব্যবহার করছে, এদের যদি মন চাইতো, এরা হার্ড কপি বই কিনে না পড়লেও মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ইসলামটাকে শিখত এবং আমলে পরিণত করার প্রতি আগ্রহী হতো। কথা ভুল বলেছি? কিন্তু ভাই সর্বনাশ হচ্ছে, মোবাইলগুলো চিত্ত বিনোদনে, মোবাইল ব্যবহার হচ্ছে আজকের যুগে ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়, ক্যালকুলেটর হিসাব কষার জন্য মোবাইল ব্যবহার হচ্ছে, পর্নোগ্রাফিতে মোবাইল ব্যবহার হচ্ছে, নারীর নেকেড পিকচার দেখার জন্য ভাই মোবাইল ব্যবহার হচ্ছে, সিরিয়াল দেখার জন্য, জি বাংলা দেখার জন্য, স্টার জলসা দেখার জন্য মোবাইল ব্যবহার হচ্ছে। অনলাইনে পড়ার সুযোগ করে দিয়েছে সরকার, অফলাইন বন্ধ করে দিয়ে, কিংবা অফলাইনের থেকে অনলাইন ইউজ করছে আজকে বেশি এডুকেশন সিস্টেম। আর আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি ভাই, অফলাইনে তবু পড়া হচ্ছিল, আর অনলাইনে পড়ার পরিবর্তে চোখ শেষ হচ্ছে, কান শেষ হচ্ছে, চরিত্র ধ্বংস হচ্ছে, লেখাপড়ার পরিবর্তে ছাত্র সমাজ চোরচাপটা তৈরি হচ্ছে। তো ভাই যারা শিক্ষিত ব্যক্তিত্ব, তারা পড়ে ইসলামটাকে শিখবে, এই মানসিকতাটাও তাদের আজকে বড় অভাব। এবার যদি বলা হয় যে পড়ার বিকল্প হলো শুনে শেখা, বিশ্বাস করুন এখানে সাধারণত আদবের সঙ্গে, বিনয়ের সঙ্গে শিখতে বসে যারা ধার্মিক মানুষ, নিরীহ মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, চাষি মানুষ, অল্প শিক্ষিত মানুষ, এই টাইপের মানুষগুলো এরকম মজলিসগুলোতে বসে কিছু জ্ঞান লাভের জন্য, জ্ঞানের আকর্ষণে, জ্ঞান আহরণে, আমার চ্যালেঞ্জ ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ সাহেব, এমপি সাহেব, মেম্বার সাহেব, প্রধান সাহেব, এই টাইপের লোকগুলো এরকম মৌলানাদের আলোচনার টেবিলে, আলোচনার মজলিসে বসার কোনো আগ্রহ দেখায় না, প্রয়োজনও মনে করে না। ভুল বললাম? তাহলে যারা বই পড়ে ধর্ম শিখলো না আর পড়ুয়াদের কাছ থেকে ধর্ম শিখবে শুনে, সেই মজলিসেও নাই, সেই মজলিসেও নাই, এর প্রতি তাদের অনীহা, অবজ্ঞা। আচ্ছা ভাই, জ্ঞান জোগাড়ের তিনটে পদ্ধতি, দু নম্বরের কথা আলোচনা করছি আমি। আমার আল্লাহ বলেছেন ফায়াতাবিউনা আহসানা, যারা ভালো কথাগুলো শোনে, শোনার পরে ভালো কথাগুলো আমল করে। আমার আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। আর একটু জোরে বলুন। তাহলে বই পড়ে যদি কাজে লাগানো হয় তাতেও হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে, আর বই না পড়েও যদি শোনা কথাগুলো কাজে লাগানো হয় তাতেও হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে।
আমি আগেই বলেছি এই যে মানুষগুলো ধার্মিক হয়েছেন ভাই, এরা বই পড়ে ধার্মিক হয়নি, শুনতে 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 একটা পিরিয়ডে মনে টানে নামাজি, রোজাদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, জিকিরের মানুষ, দান করার মানুষ, আলেমের প্রতি ভক্তি মহব্বত করা মানুষ, এভাবেই এক কথায় তারা ধর্মপথের পথিক হয়েছেন। এই শুনতে শুনতে সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের বক্তব্য হলো যে যারা শোনার পরে সেগুলোকে মেনে চলেছে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হলেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ অন্যত্র বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বলেন যারা আমার দেখানো রাস্তাকে অনুসরণ করে, আমার দেখানো পথটাকে যারা ধরে চলে, আমি আল্লাহ বলে দিলাম তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। সম্মানিত ভাইরা আমার, সুতরাং পরকাল বিশ্বাসী যারা, তাদের চিন্তা করতে হবে যদি আমাকে ওকালে এবং পরকালে নিশ্চিন্তে আর নির্ভয়ে যদি কাটাতে হয়, জগতিক শান্তি আর পারলৌকিক মুক্তি যদি লাভ করতে হয়, তাহলে আল্লাহর দেখানো হেদায়েতের পথটাকে আমাকে ধারণ করতে হবে। প্রিয় ভাই, তাহলে একদিকে মাদ্রাসাগুলো শিশু পর্যায়ে ছেলেদের আর মেয়েদের মাদ্রাসায় মেয়েদের কোরআন হাদিস শিখিয়ে ভাই দিন ধর্ম প্রচারের সৈনিক তৈরি করা হচ্ছে। আর প্রকৃত ওয়াজের মজলিসগুলো আদর্শবান আলেম যারা, হাক্কানি আলেম যারা, দায়িত্বশীল আলেম যারা, ওয়াজটাকে যারা অর্থকরী মনে করে না, ওয়াজটাকে যারা টাকা কামাইয়ের একটা মাধ্যম মনে করে না, তারা দায়িত্ব নিয়ে কথা বলছে, মানুষ এখান থেকেও ধর্ম শিক্ষা লাভ করছে। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন ও উলাইকা হুম উলুল আলবাব, যারা যারা এই কথাগুলো শোনে আর ভালো কথাগুলো আমল করে, তারাই হলো প্রকৃত জ্ঞানী। একটু মন খুলে বলে, একটু মহব্বত করে বলে, তাহলে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বাপ মার ভক্তি, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এই জাতীয় আল্লাহর দেখানো কাজগুলো যারা করে, ভাই আল্লাহ পাকের বক্তব্য, এরাই হেদায়েত প্রাপ্ত আর এরাই হলো জ্ঞানী। ব্যাকসাইডে যদি দেখি ভাই, আমি ব্যক্তি চিহ্নিত করে দিচ্ছি না, আপনারা সজাগ মানুষ, আপনাদের কাছে বলছি ভাই, যাদের কাছে ঈমান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, তাসবিহ নাই, তেলাওয়াত নাই, আদব নাই, বিনয়ী নয়, নম্র নয়, আলেমের প্রতি ভক্তি মহব্বত নেই, বাপ মার প্রতি শ্রদ্ধা নেই, বড়র প্রতি সম্মান নেই, ছোটর প্রতি স্নেহ নেই, ভাই এই লোকগুলি জাগতিক দৃষ্টিতে হতে পারে টাকাওয়ালা, হতে পারে অনেক উচ্চ শিক্ষিত, হতে পারে অনেক বড় বড় পোস্ট তথা পদের অধিকারী, কিন্তু আল্লাহর বিচারে ওই লোকগুলো অজ্ঞান। ওই লোকগুলো কি অজ্ঞানী, মূর্খ। আর যারা কথা শুনে আর আমল করে, এরাই হলো আল্লাহর কাছে জ্ঞানী। আমি আপনাকে আবার একবার রিমাইন্ডার দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি যে ভাই এই ধর্ম করতে গেলে একটা মন লাগে বাবা, আর ওই মনটা সঞ্চয় করতে গেলে জ্ঞান লাগে। সেই জ্ঞান অর্জনের পথ হলো নাম্বার 1 বই পড়া, নাম্বার 2 এটা আপনারা বলেন তো 2 নম্বর কি শোনা। মাশাআল্লাহ, 2 নম্বর হলো শোনা, যে কাজটা আপনারা করছেন। জি, আর এই শুনে শুনেই লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের পথে ফিরেছে, লক্ষ লক্ষ মানুষ।
প্রিয় ভাইরা আমার, পড়তে জানে না তারপরেও ধার্মিক, তার মানে শুনে শুনেই ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরের কথা বলছি, বুঝুন। জ্ঞান অর্জনের 3 নম্বর পথ হলো সঙ্গ লাভ করা, যার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যারা সজ্জন, যারা নেককার সালেহ ব্যক্তি, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, এদের সঙ্গ লাভ করো। এর বিনিময়ে তুমিও একদিন সজ্জন হয়ে যাবে। ভালো মানুষের সঙ্গ দাও, তুমি একদিন ভালো হয়ে যাবে। সত্যবাদীদের সঙ্গ দাও, তুমিও একদিন সত্যবাদী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে ফর্মুলা, বাস্তবটাকে আমি মিলিয়ে দিয়েছি। পড়ার মানুষ কম, শোনার মানুষ কম। জি, ভালো মানুষের সঙ্গ লাভ করবে এ মানুষও জোরে বলে, ওরে বাবু আজকের মাদ্রাসা তৈরি হয়েছে, ওয়াজ নসিহতের অনেক পরিবেশ বেড়েছে, কিন্তু জানেন ঊর্ধ্বতন পীর ওলিদের জিন্দেগিতে ফুরফুরা দাদা হুজুর কিবলা বলুন, বসিরহাট আল্লামা হুজুর বলুন, কি হাড়োয়ার পীর সাহেবের কথা বলুন, মুজাদ্দিদে জামানের আওলাদ হুজুরদের কথাই বলুন, ভাই তাদের পিরিয়ডে এত মাদ্রাসা ছিল না বাবা। জি, এত ওয়াজ নসিহত জলসা জুলুস হতো না। জি, অথচ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে শুনে শুনে, আর ওই মানুষগুলোর সঙ্গ লাভ করে। কিসের বিনিময়ে? শুনে শুনে আর সঙ্গ লাভ করে। জীবনে মাদ্রাসার চৌকাট ডিগায়নি, পীর ওলিদের সঙ্গ লাভ করে তারা আলেম হয়ে গেছে। ভাই আজকের এই খারিজি মাদ্রাসাগুলোর সিস্টেম, একদিকে তাকে পড়ানো, আর একদিকে ওস্তাদের সান্নিধ্যে রেখে ওস্তাদের আদর্শ, আখলাক, আমল, নামাজ, জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত, এগুলো ছাত্র দেখুক, ফলো করুক, ছাত্র ওইটা নিজের জীবনে বাস্তবায়িত করুক। তবে থিওরিক্যাল জ্ঞান যেমন হবে, প্র্যাকটিক্যাল জীবনটাও তেমন তৈরি হবে। কথা বুঝতে পারছেন কি ভাই? তা না হলে হাই স্কুলের মতো যাতায়াত হতো, 11টায় যেত, 4টায় ছুটি হতো, বাড়ি চলে আসতো। তাহলে আপনাদের এত খেদমত মেহনত, মাদ্রাসা কর্তৃপক্ষের এত হেডেক, এত যন্ত্রণা নেওয়ার দরকার ছিল না। শুধুমাত্র শিক্ষকদের বেতনটা দিলেই মিটে যেত, কিন্তু তা তো না। আবাসিক ভাবে ছাত্রদেরকে রেখে দিয়ে খাওয়া, তাদের চিকিৎসা, এতিম দরিদ্র ছাত্রদের প্রয়োজনীয় হয়তো পোশাক পরিচ্ছদ বা তাদের রোগের চিকিৎসা, এদের পিছনে ইলেকট্রিক লাইট, ইলেকট্রিকের যত আঞ্জাম সবকিছু দিতে হচ্ছে। এদের জন্য এই আবাসিক বিল্ডিং, স্কুল ক্লাসের জন্য যত লাগতো, থাকার জন্য তার দুগুণ লাগে। কিসের জন্য বাবু? সহবত, সঙ্গ লাভ পাশে রেখে দিয়ে তাদেরকে ইলমে দ্বীনটাকে প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে পরিণত করাই হলো এই আদর্শের খারিজি মাদ্রাসা তথা বেসরকারি আবাসিক প্রতিষ্ঠানগুলির মূল লক্ষ্য বাবু। এমনি পড়ানো আর কাছে রেখে পড়ানো, এমনি পড়ানো তাকে আমলের ট্রেনিং দেওয়া, এমনি পড়ানো তাকে তার জীবনটা ত্রুটি বিচ্যুতিকে সামনে রেখে দিয়ে সংশোধন করে দেওয়া। দুটি এক না, আলাদা বাবা, অনেক আলাদা, অনেক।
অনেক আলাদা। স্কুলের ছেলেরা স্কুলে যায়, মাস্টার মশাই ক্লাসে এলেন, তার পিরিয়ড করলেন, চলে গেলেন, টাইম শেষ, স্কুলের ছেলেরা চলে গেল। এরপরে তারা কতটা টিউশন করছে, কতটা খেলাধুলো করছে, কতটা অন্য কাজে সময় ব্যয় করছে, সম্পূর্ণটা তাদের স্বাধীনতা। কিন্তু মাদ্রাসার আবাসিক ছাত্রদের ওই সুযোগ নাই। তোমাকে পড়তে হবে, পড়াটাকে আমলে পরিণত করতে হবে, কারণ ইন ফিউচারে তোমাকে হতে হবে জাতির কর্ণধার, তোমাকে হতে হবে মসজিদের ইমাম, তোমাকে হতে হবে হেদায়েতের বার্তা দেওয়ার জন্য মঞ্চের বক্তা, তোমাকে হতে হবে আধ্যাত্মিক জগতের একজন মানুষ, তোমাকে হতে হবে আল্লাহওয়ালা বানানোর জন্য মানুষের পিছনে মেহনতি, তোমাকে হতে হবে সমাজের একজন ধর্মীয় সেবক, তোমাকে হতে হবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখানোর একজন কর্ণধার। এই জন্যই তো মাসার ছাত্রদের পিছনে এত খাটনি, এত মেহনত, মানুষের কাছে এত ছোট হওয়া, নগণ্য হওয়া, ভিক্ষা করে করে তাদের খাওয়া, পোশাক, চিকিৎসার আঞ্জাম দেওয়া। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়েছি জ্ঞান ব্যতীত ধর্ম করা যায় না। এই জ্ঞান বিতরণের জন্যই আল্লাহ নির্দেশ দিয়েছেন, জ্ঞান বিতরণের জন্যই নবী পাঠিয়েছেন, জ্ঞান বিতরণের জন্যই কোরআন সুন্নাহ দিয়েছেন। সেই জ্ঞান বিতরণ করার জন্য মাদ্রাসা কায়েম, জ্ঞান বিতরণ করার জন্য ওয়াজের মজলিস, জ্ঞান বিতরণ করার জন্য মূর্খদের জ্ঞানীদের কাছে বসা, সঙ্গ লাভ করা, ছাত্রদেরকে ওস্তাদের টেকাপে রেখে তাদেরকে প্র্যাকটিক্যাল লাইফের মানুষ তৈরি করা। আর আম জনতা এনারাও যদি অশোনার সঙ্গে যদি ভালো আলেম, ভালো হাফেজ, যোগ্য মাওলানা, যোগ্য মুফতি, যোগ্য একজন আল্লাহওয়ালা, পরহেজগার, এদের সঙ্গে কাজের অবসরে একটু সময়, একটু অবসর যদি এই ভালো মানুষগুলোর সঙ্গে কাটায়, আল্লাহ শুকর, এরাও জ্ঞান লাভের সঙ্গে আল্লাহওয়ালা হয়ে যাবে। পীরলিদের দরবারে এই করে করে মূর্খ মানুষগুলো আধ্যাত্মিক জগতের মানুষ তৈরি হয়েছে, দু চোখলা মানুষগুলো তিন চোখের মানুষ তৈরি হয়েছে। ভাই, তাদের অন্তরগুলো নির্মল তৈরি করেছে ওই পীর বুজুর্গদের সোহবত নিয়ে নিয়ে। যে অন্তরে হিংসা নেই, যে অন্তরে অহংকার নেই, যে অন্তরে জেদ নেই, যে অন্তরে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ ছিল না, যে অন্তরে পরশ্রী কাতরতা ছিল না, এরকম নির্মল মনের মানুষ তৈরি হয়েছে ওই ভালো মানুষগুলোর পাশে যে থেকে থেকে। এই কথা বুঝতে পারছেন? হিংসুটের পাশে বসলে হিংসুটে হতে হবে, দুনিয়া লোভীর পাশে বসলে দুনিয়ার লোভ বেড়ে যাবে, অন্যায় কাজের জেদি মানুষটার পাশে বসলে অন্যায় কাজের জেদ বেড়ে যাবে, চরিত্রহীন লোকের পাশে বসলে দিন দিন চরিত্রহীন হয়ে পড়তে হবে, মিথ্যুক, ধোঁকাবাজ, অপপ্রচারকদের সঙ্গ দিলে, তাদের সঙ্গে ওঠা বসা করলে যত দিন যাবে তত মিথ্যাবাদী, অপপ্রচার, চগলখোর, চোট্টা চিটিংবাজ তৈরি হবে। এই কথা ঠিক না? এই জন্য কোরআন বলেছে আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বললেন পার্থিব জীবনের বন্ধু কিয়ামতের দিনে শত্রু। সুতরাং তুমি পরেজগার, আল্লাহওয়ালা, সত্যবাদী, নেককার, সালেহ, খোদা ভীরু মানুষ ছাড়া কারোর সঙ্গে আন্তরিকতা, কারোর সঙ্গে মিত্রতা, ভালোবাসা রেখো না। মিথ্যাবাদীর সঙ্গে না, চগলখোরের সঙ্গে না, হিংসুকের সঙ্গে না, অপপ্রচারকের সঙ্গে না, মিথ্যা ফতোয়াবাদ যারা, এদের সঙ্গ দিও না। সঙ্গ যদি দিতে হয় যোগ্য হাফেজ, আলেম, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার,
নেককার আধ্যাত্মিক মানুষ যারা, অন্তরাত্মার মানুষ যারা, এদের সঙ্গ দাও, তবেই তোমরাও ওই ছোঁয়াচে তোমরাও আল্লাহ প্রিয় মানুষ হতে পারবে। ভাই এই জন্যই এই আবাসিক মাদ্রাসাগুলোকে ছাত্রদের রেখে দিয়ে পঠন পাঠন আর প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রসঙ্গটাকে উল্লেখ করেও আপনাদেরকেও বললাম, আমরা ওয়াজের মজলিসে বসে পড়ার বদলে জ্ঞান নিচ্ছি, আর বাকি যিনি যেখানে বাস করেন বাবু, তার এলাকাতে যোগ্য হাফেজ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ এবং যারা ইলমে বাতিনি শিক্ষা করে, আধ্যাত্মিক জগতের মানুষ, অন্তরাত্মাকে পবিত্র করার কাজ করে, এই মানুষগুলোর পাশে বসুন, তাদের চাল চলন, আচার আচরণ, নামাজ কালাম, সুন্নত পালন, ওগুলোকে দেখুন, আপনার জীবনটা তৈরি করা সহজ হবে। কথা ভুল বললাম বাবা? জি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি এতক্ষণ ধরে বেশ খানিকটা কি বলবো কষ্ট করি আপনাদেরকে কিছু কথা শোনাবার চেষ্টা করেছি, ঘন্টাখানি, এবং বেশ কিছু মানুষ বিনয় নম্রতা ভদ্রতার সঙ্গে আমার একেবারে সাজানো গোছানো জীবন গড়ার কিছু কথা শুনেছেন। আল্লাহ আপনাদের এই রাত জেগে বসার সাজা দেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। যারা আমলে আছেন আমলে কায়েম রাখেন, যারা আমলে নেই তাদের কাছে আমার ভাই হার্ড রিকোয়েস্ট, হয় আপনি পড়ে ধর্ম শিখুন, না হলে ওয়াজের মজলিসে বসে শিখুন, না হলে যে এলাকাতে বাস করেন সেই এলাকার আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বসে ধর্ম শিখুন, নিজের জীবন গড়ুন। মনে রাখবেন, পৃথিবীর আর 5টা ধর্মের মানুষের গতি চলে এক চিন্তায়, আর একজন কলেমা পড়া ভাই, কলেমা পড়া বোন, এর জীবনটা চলতে হবে আর এক চিন্তায়। কারণ তারা কবরে বিশ্বাসী না, তারা হাসরে বিশ্বাসী না, তারা জাহান্নামের ভয়ে ভীতু না, তারা জান্নাতের আশাবাদী না। সুতরাং তাদের জীবন গাইডলেস জীবন। আর আমাদের বিশ্বাস কবরে আযাব হতে পারে, হাসরের কঠিন দিনে দাঁড়াতে হবে, জাহান্নামে গ্রেফতার হতে পারে, জান্নাতের আশা রয়েছে। সুতরাং আমাদের জীবনটা ওদেরটা গাইডলেস আর আমাদেরটা গাইডলেস, একটা গাইডের ভিতর দিয়ে আমাদের জীবনটাকে চালাতে হবে বাবা। এই জন্যই মাদ্রাসা শিক্ষার প্রয়োজন, এই জন্যই ওয়াজ নসিহতের মজলিসে বসে জ্ঞান লাভ করা প্রয়োজন। হ্যাঁ, এখন যদি মনে করেন কোন বক্তা কাহিনী বলে, জীবনী বলে, হাসায়, গল্প করে, দুরূদ শরীফ পড়ে, কিছু বক্তা শুধু গীবত করে, চুগলি করে, এরে কাফের, ওরে বেঈমান, ওরে জাহান্নামী, ওর নামে মিথ্যা প্রচার এই করে বেড়ায়, ভাই বক্তা তার শুধু তারা না, আরো তো আছে। তাহলে যেটা মনে হচ্ছে আপনার জ্ঞানের কাছে এরা আদর্শবান বক্তা না, এদের দ্বারা জাত সমাজের উপকার হচ্ছে না, ক্ষতি হচ্ছে, আপনি সেখান থেকে মন থেকে সরে আসুন। যাদের দ্বারা উপকার হচ্ছে বলে মনে করেন, যাদের দ্বারা দেশ জাতির শিক্ষার উন্নয়ন হচ্ছে, যাদের দ্বারা মানুষের মাঝে প্রকৃত হেদায়েতের কাজ হচ্ছে, আপনি তাদের সঙ্গ দেন। এই ভুল বলছি না বলে প্রিয় ভাই, তো আমি বক্তব্য ছাড়বো মানে দোয়া করব, তার আগে একদম খোলা মনে আপনাদের কাছে আন্তরিক দাবি, এর আগে যেহেতু বেসরকারি আবাসিক দানের প্রতিষ্ঠান কেউ না কেউ দান তুলেছেন, জি আমি এতটুকু খেদমতের খাতায় নাম রাখার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি রাখছি, যদি শেষ বেলায় আমার এতগুলো ভাই বসেছেন, কারোর যদি কাছে থাকে 200, 500, 100, 20, 50 টাকা একটু নগদ দেবেন, তাও একটু ডাকছি বাবু। যদি বলেন হুজুর নগদ যা দেওয়ার ছিল আগে দাম তোলার সময় দিয়ে দিয়েছি, এখন আর নগদ নাই, আমি 500 টাকা পরে দেবো, দুটো পথই আপনাদের জন্য অফার। যিনি পারেন কিছু নগদ দেন, যিনি পারেন একটু অর্ডার রাখুন, 2-5 মিনিটের জন্য আমার এতটুকু মেহনত, পারলে একটু বলুন জি, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া মোনাজাত করব ইনশাআল্লাহ। একবার প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা
আমাদের আবুল কালাম ভাই গত বছর ৬,০০০ টাকার ওয়াদা করেছিলেন, সেটা শোধ করেছেন। ফের ৩,০০০ টাকার ওয়াদা করেছেন। আল্লাহ তার রোজগারে